শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও জানাতে সেখানে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। জাওয়াত, জানাবেন যে দেশের সৃষ্ট সন্তানদের স্মরণে কি বলছেন সর্বস্তরের মানুষ? সানি, এর আগেও জানিয়েছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু অর্থাৎ ৭টা ঠিক পরপরে এখানে প্রধান উপদেষ্টা সে শ্রদ্ধা নিবেদন করেছেন, রাষ্ট্রপতি সে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি যে বিষয়টি বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের ব্যক্তিত্ব তারা এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপি তারা ৯টার সময় এখানে আসার কথা রয়েছে এবং এনসিপি 8:30টার সময় আসার কথা রয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে ছাত্র দলের সাবেক নেতাদের ব্যানারে একটি দল এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছে আমরা দেখেছি। এছাড়াও আমরা বিভিন্ন সংগঠন, স্কাউট সংগঠন থেকে দেখেছি এবং ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে যদিও একটা দল, আরেকটি নতুন একটি দল আসছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যানার নিয়ে, অর্থাৎ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যানারও আমরা দেখি সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবং জেএসডি অর্থাৎ সেটি একটি রাজনৈতিক দল, তারা এসেছে। এছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষ থেকে আমরা এখানে দেখেছি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অর্থাৎ এই যে বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন তারা এসে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা যেটি বলছেন যে বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটি তারা বলছিলেন যে এই সময় বাংলাদেশ যেহেতু যুদ্ধের ঠিক মুক্তিযুদ্ধের আগেই, স্বাধীনতার আগেই এই বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে বুদ্ধিভিত্তিকভাবে পঙ্গু করার যেই বিষয়টি ছিল সেটি আসলে পরিকল্পিতভাবে করা হয়েছিল এবং আগামী দিনে, এর আগে বলেছিলাম যে আগামী দিনের নতুন বাংলাদেশ হিসেবে বুদ্ধিজীবীদের একটি সক্রিয় ভূমিকা, যারা এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে তারা আসলে বলছেন যে বুদ্ধিজীবীরা বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের বুদ্ধিভিত্তিক পরিসর নিয়ে নানান সময় কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠেছে, নানানজন এই প্রশ্ন রাখার জায়গা পেয়েছেন। সেই জায়গায় তারা বলছেন যে একটি নির্মোহ জায়গা থেকে যারা বুদ্ধিজীবী রয়েছে তারা বুদ্ধিভিত্তিক চর্চা করবেন এবং বাংলাদেশকে একটু স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য তারা একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই বুদ্ধিভিত্তিক জায়গাটিকে ধরে রাখবেন। সেটি এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা আসলে সেটি প্রত্যাশা করছেন এবং আমরা এখানে দেখছি যে শুধু যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকেই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছে এমনটি নয়, সাধারণ মানুষ যারা আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, যারা আজকে এই বুদ্ধিজীবীদের স্মরণ করতে এসেছেন, এরকম বেশ কিছু আমরা সাধারণ মানুষকেও দেখেছি এই সংগঠন বা দলের বাইরে। যদিও এখন যেহেতু ভোর, সাধারণ মানুষ, শীতের সকাল, তারা আসলে এখনও আসছেন এবং আমরা যেটি বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে পিছন থেকে আরও বেশ কয়েকটি ব্যানার আসছে এবং এই যে ঠিক এখন এই যে শ্রদ্ধা নিবেদন যে বেদিটি রয়েছে সেখানে আমরা দেখছি যে আরেকটি সংগঠন, যে টেকনোলজিস্টদের একটি সংগঠন, তারা এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। এরকম ছোট ছোট বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন, তাদের কথা বলছেন এবং যেটি বলছিলাম যে তারা আসলে একটি বিষয়ের উপরেই জোর দিচ্ছেন তাদের বক্তব্যে। যখন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আগামী বাংলাদেশের বা নতুন বাংলাদেশের যেই কথা হচ্ছে সেইখানে বুদ্ধিজীবীরা একটি নির্মোহ জায়গায় থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে এবং বাংলাদেশের যে এই বুদ্ধিভিত্তিক পরিসর সেটিকে আরও সমৃদ্ধ করবে। যেমনটি সেই 1971 54 বছরেও বাংলাদেশ আসলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি, এই ধরনের আলোচনাও রাজনৈতিক পরিসরে আছে। সেই জায়গা থেকে এখন যারা কাজ করছেন বুদ্ধিভিত্তিক পরিসর নিয়ে তারা আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি শক্ত ভূমিকা পালন করবে বলে এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা সেটি প্রত্যাশা করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সবশেষ। সানি, মিরপুর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াত মাহমুদ।